আপনার কাছে আসতে যে সরকার কি দায়সারা নির্বাচন করতে চাচ্ছে? আমি যেটি জনাব মাসুদ কামাল বলছিলেন, রাজনৈতিক দলগুলোর উপর কোনো কিছু হলে সেই দায়টি চাপিয়ে দিবেন। আরেকটি বিষয়, অস্ত্রের বিষয়গুলো যেগুলো আসলে নির্বাচনে কোনো শঙ্কা তৈরি করবে না, যে অবৈধ অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি এবং আসছে। জি, আপনাকে আরেক দফায় ধন্যবাদ। সরকার দায় সারার চেষ্টা করছে কিনা এটাকে যদি আক্ষরিকভাবে বলি, ডেফিনেটলি সরকারের তো দায় আছে, সেটা সারতেই হবে। এটা আক্ষরিক অর্থে সঠিক। আমি দায় সারাকে দায় চাপাবে কিনা রাজনৈতিক দলগুলোর উপর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে? হ্যাঁ, দায় যদি থাকে চাপাতে হবে। চাপানোর কিছু নেই। দায় থাকলে দেশের মানুষ দেখবে কার দায় আছে কার দায় নেই। মানে আনফরচুনেটলি আমি তো পলিটিশিয়ান না, সো আপনি আমাকে প্রশ্ন করলে সেটার কোনো রাজনৈতিক উত্তর আমার পক্ষে দেওয়া খুব কঠিন। বাট এটা তো ট্রু যে আগামী নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছে, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সর্বোচ্চ ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে এবারে নির্বাচনে। সো এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত আমরা যে পারস্পরিক সৌহার্দ্য দেখছি, আমি ডেফিনেটলি বলছি দেখছি, খুব ভালো দেখছি। খুবই আইসোলেটেড ওয়েতে দুই এক জায়গায় এক ধরনের এখন পর্যন্ত এক বাকবিতণ্ডা বা একদম ফেস টু ফেস যে আমরা কোনো কনফ্রন্ট্রেশন এখন দেখেছি এরকম না, হয়তো দু এক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা টটনা, এর বাইরে আদারওয়াইজ ইলেকশনের পরিবেশ আজকে তো মাত্র থার্ড ডে ইলেকশনারিং এর। সো এখানে এসে ভালো দেখছি। এই ভালোটা কন্টিনিউশন খুব জরুরি। ভালো একটা স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে আমাদের নমিনেশন ফাইলিং এর যে প্রসেস সেটা খুব স্মুথ হয়েছে, পিসফুল হয়েছে। সেটা আমাদের একটা ভালো বার্তা দেয়। অন্তত পলিটিশিয়ানদের ক্ষেত্রে যারা ইলেকশনে ক্যান্ডিডেট, যারা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের মধ্যে একটা ট্রেন্ড তো পরিষ্কার, এরা প্রত্যেকেই মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে চান। কেউ পেশি শক্তি দিয়ে, কেউ রাতের বেলায় ভোট নিয়ে, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা, এই ধরনের প্রবণতা আমরা দেখছি না। সুতরাং একটা যে ট্রু ইলেকশন ভাইব, সেটা কিন্তু ইটসেলফ ক্যান্ডিডেটদের মধ্যে এবং ভোটারদের মধ্যে তৈরি হয়েছে। এবার এই ধরনের পেশি শক্তির ব্যবহার বন্ধ করতে পারবে সরকার? হ্যাঁ, পেশি শক্তি বন্ধ করার কোনো প্রয়োজন সরকারের আলাদা করে হয় না। সরকারের হয় ওই সরকার বা ইলেকশন কমিশনের হয় ওই কাজটা করা, ওই পরিবেশটা তৈরি করা যাতে কেউ পেশি শক্তিকে গুরুত্বপূর্ণ মনে না করে ইলেকশনে জেতার জন্য। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমি এই চিন্তার এই নেতিবাচক জায়গায় থাকবোই বা কেন যে আমার পেশি শক্তি দিয়ে ইলেকশনে জিততে হয়? যে মানুষ পেশি শক্তি দিয়ে ইলেকশনে জিততে চাইবেন, তার মানে সে ভোটের প্রতি আস্থা রাখতে পারছেন না। এখানে আমি আসিফ ভাই যেটা বলছিলেন, উনি একটা আফসোসের জায়গা থেকে বলছিলেন যে সিভিল সোসাইটির রেসপন্সিবিলিটি বা রোল নিয়ে কথা বলতে। আমি তো নিজে পেশাদার সাংবাদিক, এই পীড়া আমারও আছে যে আমরা সাংবাদিকদের মধ্যে দেখেছি যে সাংবাদিকরা দলীয় কর্মীর মতো আচরণ করে। আমরা সিভিল সোসাইটির লোকজনের মধ্যে দেখেছি দলীয় কর্মীর মতো আচরণ করে, বা তাদের যে সমস্ত বক্তব্য বয়ান, সেটা স্পষ্টতই উনাদের মতো জ্ঞান না থাকলেও ন্যূনতম জ্ঞান আছে এরকম মানুষেরা বুঝতে পারেন যে হি ইজ বায়াসড। তো এটা প্রথম দিকে আমাকে খুব আহত করতো যে এমন কেন হবে। পরে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারলাম যে উনারা আসলে পলিটিশিয়ান, উনারা সিভিল সোসাইটি অথবা সাংবাদিকতার ভান ধরেন, আর আমরা ওনাদেরকে সিভিল সোসাইটি অথবা সাংবাদিক ধরে নিয়ে আমরা হতাশ হচ্ছিলাম। এই সংখ্যাটা খুব সামান্য থাকবে। সুতরাং আগামীর সময়টাকে আপনার নিউট্রালি অ্যাজ ইট ইজ এই জায়গা থেকে জার্নালিজম করা, এই প্রশ্নটা করা, আপনি মিডিয়ার যেই ফ্রিডম, মিডিয়ার যেই অ্যাক্সেস, সেটাকে আপনি কাজে লাগান। দেখেন না, আপনি যেই অভিযোগগুলি এইভাবে পলিটিশিয়ানদের মুখে মুখে আছে, আপনি এগুলিকে চ্যালেঞ্জ করেন না কেন? আপনি এগুলিকে ডিবাঙ্ক করার চেষ্টা করেন। আপনি ইউএস এর ইলেকশনে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ট্রাম্প যতগুলি স্টেটমেন্ট দিয়েছে তার প্রত্যেকটাকে অ্যানালাইসিস করা হয়েছে, কোনটা ট্রু কোনটা ফলস, সেগুলিতে রেড ফ্ল্যাগ করা হয়েছে। আপনারা এই জার্নালিজম করছেন না কেন? এটা তো অন্য বাস্তবতা। সুতরাং একটা ইলেকশন শুধুমাত্র সরকার, ইলেকশন কমিশন, ক্যান্ডিডেট তাদের রেসপন্সিবিলিটির মধ্যে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। সিভিল সোসাইটির ইটসেলফ রেসপন্সিবিলিটি আছে, মিডিয়ার আছে, সেই জায়গাগুলি দেখতে হবে। এবার আমি আপনাকে ছোট ছোট করে কিছু জায়গায় রিপ্লাই দেই। পোস্টাল ব্যালট নিয়ে একটা কথা হচ্ছে, পোস্টাল ব্যালটের ইলেকশন মুশকিল। দেখুন, পোস্টাল ব্যালট নিয়ে আলোচকরা কথা বলেছেন, কেউ কেউ আপনিও বলেছেন। আপনি বলছেন পোস্টাল ব্যালট যে ভিডিও, একটা ভিডিও আপনি বলছেন কিছু ভিডিও ভাইরাল হয়েছে। শব্দটা কিছু, তার মানে কি একাধিক? আমি নিশ্চিত করে বলছি না, কিছু নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সো আপনি ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে যখন একটিকে কিছু বলবেন, যেমন আরেকটা হয়েছে না যে
জামাতের লোকজন, আমি রাজনৈতিক দলের নাম ধরেই বললাম, জামাতের লোকজন সাম্প্রতিক সময়ে যখন ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসাররা মনোনয়ন পেপার যাচাই বাছাই করছিলেন, সে সময় একটা অভিযোগ তুলেছেন যে বিভিন্ন ভিডিও বের হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিএনপির লোকজনের মনোনয়ন বৈধ হওয়ার পরে হাততালি দিচ্ছেন, বলেছে না? একটা ভিডিও, একটা পুলিশের সম্ভবত একজন কনস্টেবল র্যাঙ্কের লোক, উনি দাঁড়িয়েছিলেন, উনিও হাততালি দিয়েছেন এবং ইমিডিয়েটলি উনি নিজের জিহ্বায় নিজে কামড় দিয়েছেন। অর্থাৎ এই সেলফ রিয়েলাইজেশন আমরা ওই ভিডিওতে দেখতে পাই। সুতরাং তারপরেও পলিটিক্যালি আমাদের পলিটিক্যাল কালচার এখনো ওই উচ্চতায় চলে যায়নি যে এগুলিকে ইগনোর করে যাবে, বরঞ্চ এটাকে একটা ইস্যু হিসেবে নিয়ে সেটাকে একটা রাজনৈতিক বয়ান তৈরি করে কথা বলার চেষ্টা করেছেন। আপনি পোস্টাল ব্যালট সংক্রান্ত ওই একটি ভিডিওর বিষয়ে যেটা বলা হচ্ছে, সেটাতে ইলেকশন কমিশন অলরেডি এক্সপ্লেইন করেছে যে ওইটা একটা ওদের পোস্টাল সিস্টেমের কারণে একটা জায়গায় ওই পোস্টাল কোড ধরে ধরে সবগুলি ব্যালট যাচ্ছে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে। বলে দেওয়া হচ্ছে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এখন ধরুন, আমি জানি না আপনারা কেউ পোস্টাল ব্যালটের যেই অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে অ্যানালাইসিস করে দেখেছেন কিনা। এটা ইম্পসিবল। পোস্টাল ব্যালটে একজনের ব্যালট আরেকজন নিয়ে ভোট দিয়ে দেওয়া ভাবাই যায় না, এটা সম্ভব না। টোটাল সিস্টেমটা উনি খুলতে পারবেন, উনি কিউআর কোড স্ক্যানিং এর মাধ্যমে এটা কাজ করবেন, উনি ভোট দিবেন, উনি খামে ভরবেন, উনি এটা সেন্ড করতে হবে এবং উনাকে স্ক্যান করে উনার পার্টিকুলার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই কাজটা করতে হবে। সুতরাং বললেই যে হয়ে গেল তা না। এখন আপনি একটা সিস্টেম বাংলাদেশ প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করলো যে আমাদের প্রবাসীদেরকে এই ভোটার তালিকায় ভোট কাস্টিং এর প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই পোস্টাল ব্যালটের পদ্ধতি আমাদের আরপিওতে বা আমাদের নির্বাচনের পদ্ধতিতে অতীতেও ছিল, কিন্তু এটার প্রয়োগ ঘটেনি। সো এইটাকে কিভাবে প্রয়োগ ঘটানো হবে সেটার জন্য একটা সিস্টেম ডেভেলপ করা হলো। আমাদের প্রতিবেশী কয়েকটা রাষ্ট্র পরিষ্কার সরকারকে বলেছে বা এই আমাদেরকে মেসেজ দিয়েছে, সরকারকেই জানিয়েছে, তারা বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যে পর্যায়ে পর্যন্ত ব্যালট পৌঁছানো, সেই পর্যায়ে পর্যন্ত বিষয়টা তাদের খুবই পছন্দ হয়েছে। তাদের দেশে যেমন শ্রীলঙ্কা, তাদেরও প্রচুর ডায়াসপোরা মেম্বার আছে, তারাও এটাকে ফলো করতে চায়। এখন আমরা কোনো এক কারণে এই বিষয়টাকে কন্ট্রোভার্সিয়াল করার একটা চেষ্টা করছি। আমার কথা হচ্ছে যদি কন্ট্রোভার্সি থাকে করেন, নো প্রবলেম, বাট যেই জিনিসটাকে নিয়ে বলছি সেটা পসিবল না, সাইন্টিফিক্যালি পসিবল না, সেটা নিয়ে কেন বলছি, এটা একটা ব্যাপার। আর আপনি অস্ত্রের বিষয়ে বলছেন, অস্ত্রের বিষয়ে আমি প্রথমে আপনাকে একটু স্ট্যাটিস্টিক্স দিই। সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানকালে 5 আগস্ট যেটা থানাগুলি থেকে অস্ত্র লুট হওয়ার ঘটনা, সেটার সংখ্যা হচ্ছে 3619। 3619টি অস্ত্র লুট হয়েছে, সেখান থেকে ইন দ্য মিন টাইম 2559টি উদ্ধার হয়েছে, অর্থাৎ উদ্ধারের মাত্রা হচ্ছে 62.4%। বাট এটাতে অন্তত নাগরিক হিসেবে আমি মনে করি না সন্তুষ্টির জায়গা আছে। আমি এই জায়গায় মাসুদ কামাল ভাই এবং আজিজ ভাই যে কনসার্নটা এক্সপ্রেস করেছেন, আমি ওনাদের কনসার্নের সঙ্গে আমার নিজেরও একই কনসার্ন। আমি সরকারের চাকরি করলেই যে সেটাকে কোনোভাবে জাস্টিফাই করা রয়ে আছে আমি এটা মনে করি না। একটি অস্ত্র বাহিরে থাকা মানে এটা আমার আপনার প্রত্যেকের জন্য ঝুঁকি। সো এই ঝুঁকির কিভাবে আপনি নিউট্রালাইজ করবেন সেটা দুটো ওয়ে। একটা হচ্ছে আপনি এটাকে রিকভার করে ফেলা, এইটা একটা প্রক্রিয়ার বিষয়। আমি রিকভার করব সিদ্ধান্ত নিলাম, আর অস্ত্র যে নিয়ে আছে সে আমাকে দৌড়ে এসে দিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। সেই চেষ্টাটা যেমন থাকতে হবে, অপর একটি মেকানিজম থাকতে হবে সেটাকে ইউজ যেন হতে না পারে। তো সরকার এই দুইটা বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করছে। আমি হোপফুল, আমাদের ইলেকশনকে সামনে রেখে আমরা অনেক আশঙ্কার কথা বলছি, বাট আমাদের এই আশঙ্কার কথাগুলি বারবার বলার মধ্য দিয়ে সরকারের উপরে যে চাপটা তৈরি হয়, বাহিনীগুলির উপরে যে চাপটা তৈরি হয়, এটারও একটা ইতিবাচক প্রতিফলন ঘটবে এবং যারা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছেন তারাও তাদের প্রপার রেসপন্সিবিলিটি দেখাবেন।